ফ্যাসিজম মোকাবেলা ষড়যন্ত্র, হ্যাঁ, এইসব কথা আর থাকবে না। জি, জুলাই অভ্যুত্থানের পর এবং আমরা গণতন্ত্রের পথে যাব। আমরা ষড়যন্ত্র খুঁজব না। আমরা দৃশ্য অদৃশ্য কোনো শক্তির দেখা পাবো না, কিন্তু দেখা পাচ্ছি। অর্থাৎ রাজনীতিটা বোধহয় কোথায় ঘুরপাক খাচ্ছে, এই নতুন ধারায়, নতুন উদ্যম, নতুন চিন্তায় এগোতে পারছে না। সংসদে এটা ঠিক যে সংসদ প্রথমে যতটা উত্তপ্ত ছিল, শেষে এক ধরনের সাউন্ড নোটে এন্ডিং হয়েছে। হ্যাঁ, একটা ভালো সমাপনী। কারণ আমাদের আমাদের অতীতে খুব কম সংসদ, প্রথম অধিবেশনে তো বিরোধী দল থাকে না, আর দ্বিতীয়ত থাকলেও শেষ পর্যন্ত থাকে না। বিরোধী দল বলছিল যে এই রাষ্ট্রপতিকেই মানে না, এর অবিলম্বে পদত্যাগ। কিন্তু তারপরও বিরোধী দল সংসদে থেকেছেন এবং রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়েছেন শেষ পর্যন্ত। যদিও তারা খুবই ক্ষীণ কণ্ঠে না বলেছেন, কিন্তু সরকারি দলের সেই প্রবল হায়ের মধ্যে তো ওই না জয়ী হয় না, কিন্তু তারা বর্জন করেনি। এখন এই যে অবিশ্বাস, সন্দেহ, গুজব, এটা থাকার কথা ছিল না। যেখানে গণতন্ত্র কাজ করে এগুলো করে না। কিন্তু সংসদের উভয় পক্ষের বক্তৃতায় এক ধরনের অনাস্থা আছে। আজকে বিশেষ করে মান্নান ভাইয়ের বক্তৃতায় কিন্তু সরকারি দলের প্রতি অনাস্থা, সরকারের প্রতি অনাস্থা, যে তারা কথা দিয়ে কথা রাখেনি, এটা স্পষ্টভাবে। এবং তারা কর্মসূচিও নিয়েছে। এটা না আমরা ভাবছিলাম যে প্রথম দিকে কর্মসূচি নিয়েছে, এখন 3 মাস ব্যাপী, মানে আগামী 3 মাসে তাদের কর্মসূচি চলবে। রিপন ভাই বললেন যে, রিপন ভাই কিন্তু অজ্ঞাত ষড়যন্ত্র, মানে ষড়যন্ত্র করছে অজ্ঞাতনামা বা বাইরের। আমার ধারণা প্রধানমন্ত্রী, আমি কি একটু যুক্ত করলে ভালো হতো, তাতে ইন্টারেক্টিভ আলোচনা হতো। আমি এই কারণে বললাম, আমি তো দায়িত্ব হতে পারে না, দায়িত্ব নিয়ে তোমাকে কথা বলতে হয়। কারণ আমি যা বলবো সে তোমার পার্টির উপরই তো পড়ে সেটা। আজকে যখন আমি নিউজ পেপারে বা মানে অনলাইনে যখন আমি দেখি যে যখন আমাদের ক্যান্টনমেন্টগুলোতে, স্থাপনাগুলোতে যাতে আপনার কোনো ড্রোন হামলা না হতে পারে সেটার জন্য একটা কি বলে একটা প্রস্তুতি নেওয়া বা প্রতিরোধ করার ব্যাপার, জ্যামিং করার ব্যাপার ছিল। এগুলোকে আমি 54-55 বছরে আমি আমার ক্যান্টনমেন্টের উপরে কেউ বোমা ফেলতে পারে বা ড্রোন হামলা হতে পারে, এটাকে আমি 40-50 বছর আগে কখনো শুনেছি, এই আশঙ্কা শুনেছি সেই জায়গা থেকে। বাট আমাকে তো শুনতে হলো। এটা তো নিশ্চয়ই এরকম ড্রোন হামলা তো নিশ্চয়ই আমি জামাতের কাছ থেকে আশা করি না, কথার কথা। ঠিক আছে, সেটা না হলে ভালো। তবে উনার আন্ডারস্ট্যান্ডিংটা উনি পরিষ্কার করেছে। না, তবে আমরা মনে করি যে যেহেতু সেনাবাহিনী বা আমাদের সশস্ত্র বাহিনীর তরফ থেকে এক ধরনের প্রিপারেশন আছে নিজেদের সামরিক স্থাপনাকে সুরক্ষা দেওয়ার জন্য, সুতরাং এটা তো নিশ্চয়ই হতে পারে না। সেক্ষেত্রে কিন্তু রিপন ভাই, আচ্ছা, আপনার ব্যাখ্যা শুনলাম। সেক্ষেত্রে কিন্তু সরকারি দল, বিরোধী দল একাট্টা হয়ে নামার কথা, একসঙ্গে রাজপথে নামা, একসঙ্গে সংসদে থাকা, যে আমরা যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করব, আমরা যে কোনো চক্রান্ত মোকাবেলা করব। কিন্তু এখানে বিরোধী দল তো সরকারি দলকে আস্থাই নিচ্ছে না, তারা তো অবিশ্বাস করছে। সংসদে বিরোধী দলীয় নেতা বলছেন, কিন্তু তারা তো আস্থাই নিচ্ছে না। তারা মনে করে যে এই সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে না। এটা হচ্ছে এখনকার তাদের অবস্থান। সেটা সংসদের ভেতরেও বলছে, বাইরেও বলছে। আর যদি ওরকম ষড়যন্ত্রের কথা সত্যিই সরকারি দল বা সরকারের কাছে জানা থাকে, আমি তো মনে করি যে এটা প্রকাশ্যে না হলেও সরকারি দলেরই উচিত বা সরকারের উচিত বিরোধী দলের সঙ্গে আলোচনা করা। সব আলোচনায় প্রকাশ্য হতে হবে তা নয়, যে আলোচনা করা যে এরকম দেশ বিপদে আছে, ভয়াবহ বিপদে, তোমাদের সহযোগিতা চাই। এটা তো ঠিকই যে সরকার 2 বছর আগে, প্রায় 2 বছর আগে গণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করা হয়েছে, সেই দলের যারা 10-12 জন মিছিল নামাতে পারে না, তারা ক্যান্টনমেন্ট, বাংলাদেশের সমস্ত স্থাপনা, বিমানবন্দর এক ধরনের কি বলে, মানে হুমকি হবে, হামলা করবে, আক্রমণ করবে এবং সরকারকে ফেলে দেবে, এইরকম শক্তি ধারণ করে না। বাংলাদেশ অতীতেও কোনো ক্ষমতাচ্যুত দল করে না এখনো। একবার কাদের সিদ্দিকীরা ট্রাই করে দেখছিল। আচ্ছা, কাদের সিদ্দিকীরা চেষ্টা করে দেখছে, তাতে কিন্তু প্রকাশ্যে তারা যে মানে এখানকার আমাদের, আমার যেটা প্রশ্ন ছিল, প্রকাশ্যটা তো আপনি বুঝলেন, কিন্তু গোপনে সেটাই এখন যেটা হচ্ছে, এটা রাজনৈতিক বাগাড়ম্বর। যে প্রকাশ্যে জনসভায় বক্তব্য, কিন্তু
প্রধানমন্ত্রীর যদি সংসদে বক্তব্য দেখেন, এত নমনীয়, এত বিরোধী দলের প্রতি এত সহিষ্ণু এবং বেশ Amicable সম্প্রীতির একটা- আহ্বান, একটা environment। একটা কিন্তু রাজনৈতিক যেটা হয় সামনে, কিন্তু সামনে মানে হয়তো খুব কাছাকাছি নয়, কিন্তু 5-6 মাস পর হলে তো স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন যেতে হবে। হবে, জি। এবং ইতিমধ্যে এনসিপি জামাত তাদের হয়তো প্রার্থী দিয়েছে। জামাতও নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছে, বিএনপি তো নিচ্ছি, কারণ বিএনপি যাদের প্রশাসক হিসেবে নিয়োগ করেছে ব্যতিক্রম ছাড়া তাদেরই সিটি কর্পোরেশনের not necessarily. প্রার্থী ব্যতিক্রম Not ছাড়া necessarily, বলছি। right. ব্যতিক্রম ছাড়া না, কিন্তু কিন্তু অনেক- রিপন ভাইয়ের আবার উত্তরে যেটা মনে হলো যে ব্যতিক্রম না, মানে আপনি যে এই প্যাটার্নে বললেন যাদের প্রশাসক দিয়েছে তাদেরই ইলেকশন করবে, এটা সর্বৈব হবে বলে আমার মানে উনি তাদের যেটা- তাদের করাই হবে না, এটাও আপনি না, না, নিশ্চিত? আমি তা বলিনি। আমি বলতে চাচ্ছি আমরা যেটা করতে পারতাম, আমরা একজন সচিবকে, একজন অতিরিক্ত সচিবকে না দায়িত্ব দিতে পারতাম। আমরা ওদেরকে আর ভারাক্রান্ত করতে না চেয়ে, আমরা যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট এসছে, পলিটিক্যাল লিডারশিপ রাজনৈতিক- আচ্ছা, আচ্ছা, আমাদের ঠিক- এক্সপেকটেশন এটাই ছিল। আচ্ছা, এখানেও কথা হচ্ছে যে এখানেও কিন্তু বিরোধী দলের সংশয়ী হওয়ার বা সন্দেহ করার একটা কারণ আছে। যদি সত্যি পুরনো ধারা থেকে বিএনপি বেরিয়ে আসতে চাইতো, তাহলে একটা হতে পারতো যে এই আমলাদের উপর দ্বৈত দায়িত্ব দিয়ে তারা প্রতিষ্ঠান চালাতে পারবে না, কারণ তাদের সাথে জনগণের সংযোগ নেই। তাহলে একটা হতে পারে এবং সংসদে, জনসেবাও কিন্তু বিঘ্নিত হয়, এটাও না তো না, বাস্তবতা। তাহলে একটা হতে পারতো সংসদে যে ধরনের প্রতিনিধিত্ব আছে এই অনুপাতে সিটি কর্পোরেশনগুলো নির্বাচন, সেই আলোচনাটা একবার- হয়তো 12 জনের 3 জন পেত তারা, তাও কিন্তু একটা অংশীদারিত্ব থাকতো। এখন তো বিরোধী দল মনে করে যে এরা এই 7-8 মাস তারা এই সিটি কর্পোরেশনগুলো তাদের মতো করে সাজিয়ে নির্বাচন করবে, এই নির্বাচনে তারাই জয়ী হবে।